ঘরের ফার্নিচারগুলো এখনও তোমাদেরকে দেখানো হয়নি, তার মধ্যে আজকে আবার একটা নতুন ফার্নিচার অ্যাড হলো। সব কিছুই দেখাবো তোমাদেরকে এই ভিডিওতে। ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখো। আমাদের ছেড়ে মোটামুটি 2 থেকে 3 দিনের জন্য বরমশাইও রওনা দিল। কোথায় যাচ্ছে সেটাও তোমাদের সাথে এই ভিডিওতে শেয়ার করব। আমাদের ছোট্ট পরিবারে আবার তোমাদেরকে নতুন করে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। প্রতিদিনের লাইফস্টাইলের তার থেকে কিছুটা অংশ বা কিছুটা পার্ট তোমাদের সাথে এই ভিডিওতেও শেয়ার করলাম। সকালের খাওয়া দাওয়া সবাই মাত্র কমপ্লিট করেছি। তোমাদেরকে তো বলাই হয়নি, আগের দিন রাত্রেবেলা এই নতুন সোফাটা বুকিং করা হয়েছিল। বুঝতেই পারছো এখন বৃষ্টির দিন, বৃষ্টি এখনই আছে, আবার একটু পরেই বন্ধ, আবার একটু পরেই শুরু হয়ে যায়। এভাবে পুরো দিনটাই যেন কদিন ধরে পার হচ্ছে। সোফাটা আর রাত্রেবেলা দোকান থেকে বাড়িতে আনা যায়নি। একে তো বৃষ্টি পড়ছিল খুব, আর রাতও হয়ে গেছিলো প্রচুর, সেই জন্য টোটোও পাওয়া যাচ্ছিল না। বরমশাইয়ের সাথে ভাইও গিয়েছিল, তাই রীতিমতো সোফাটাকে তখনকার জন্য দোকানেই রাখা হয়। আর দুজনেই মোটামুটি 9:30 থেকে 10টা বাজবে রাত, সেই বৃষ্টির মধ্যে, সেই অন্ধকারের মধ্যে ভিজতে ভিজতে বাড়ি এসেছিল। এখন মোটামুটি সকাল 10টা থেকে 10:30 বাজবে। সোফাটা এতক্ষণে ডেলিভার হলো। তবে একটা কথা জানো তো, আমার ছোটোবেলা থেকে সোফা জিনিসটা সত্যিই খুব প্রিয়। বিছানা থেকেও সোফাতে আমি বেশি আরাম পাই, আর ঘুমটাও আসে খুব ভালো। একে তো বর্ষার দিন, আর শরীরটাও ইদানিং একটু খারাপ, আর এই বর্ষার দিনে সোফাতে ঘুমাতে সত্যিই খুব ভালো লাগবে। যদি এক কথায় বলি, সব ফার্নিচারের মধ্যে সোফা জিনিসটা আমার ওয়ান অফ দ্য ফেভারিট। সোফাটা আনপ্যাক করাও হচ্ছে, আর ঘরে রাখার পর আরেকটা জিনিস নোটিস করলাম। দেখো সোফার কালারের সাথে ওয়ালের কালারটা কি সুন্দর ম্যাচ করে যাচ্ছে। তবে এই ঘরটা শুধুমাত্র আমাদের কাছে ঘর নয়, বলতে পারো আমার আর বরমশাইয়ের স্বপ্নের ঘর। এক একটা কালার, এক একটা স্ট্রাকচার, এক একটা ডিজাইন সত্যি আমাদের খুব পছন্দের। সবগুলো ফার্নিচারের সাথে পুরো রুম ট্যুরটা তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে শেয়ার করব। আর তোমরা কমেন্টে বলো যে সোফাটা তোমাদের কেমন লেগেছে। যেহেতু কদিন ধরে বৃষ্টি পড়ছে, রাস্তার অবস্থা প্রচণ্ড খারাপ, তাই আর ভিডিওটা করতে পারিনি। হঠাৎ করে আবার চলে আসলাম বাবার বাড়িতে, তাই ভাবলাম না জানিয়ে এবার হঠাৎ করে যাই। যেহেতু সকালবেলা বলেছি যে আসছি না, তবে শরীরটা একটু খারাপ, হঠাৎ করেই জ্বর সর্দি লেগেছে। তাই দিদা একেবারে মাথার মধ্যে অনেকগুলো তেল দিয়ে দিয়েছিল, তাই একটু ওরকম মনে হচ্ছে। অনেকদিন পর একা রান্না করে এখন আমি পালিয়ে গেলাম ছেড়ে বলে। একটা কথা না বললেই নয়, কাছে শ্বশুরবাড়ি এবং কাছে বাবার বাড়ি থাকলে একটা সুবিধাই হয় যে যখন ইচ্ছা তখন আসা যাওয়া করা যায়। এখন যদি সেটা দূরে হতো বা 3-4 ঘন্টার রাস্তা হতো, তাহলে তো পুরো প্ল্যানিং করতে হতো যে কবে যাব, কিভাবে যাব, ঝড় বৃষ্টি, ওয়েদার ঠিক আছে কি না। আর বাড়ি ফেরার সময়ও সেই একই প্ল্যান, একই ভাবনা চিন্তা করতে হতো। শর্ট টাইমের জন্য আসা যাওয়া করলেও এভাবেই কিন্তু আমার বেশি ভালো লাগে। তবে ভিডিওগুলো দেখে হয়তো তোমরা বুঝতেই পেরেছো, এখনও সংসারের চাপটা খুব একটা মাথায় পড়েনি। ওই বাড়িতেও বলতে পারো কাজ বলতে আমি খুব একটা কিছুই করি না, বা আমাকে করতে দেওয়াই হয় না। তাই অনেক সময় বলতে পারো কনফিউজ হয়ে যায় যে ভিডিওতে তোমাদেরকে আমি দেখাবো কি। যাই হোক, লাঞ্চ মেনুটা তো তোমাদেরকে দেখালাম, আর ঘুগনিটা করা হচ্ছে রাতের জন্য। আর খাওয়া দাওয়ার সময়ও হয়ে গেছে, তাহলে আগে খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিচ্ছি, তারপরে বাকি কথা তোমাদের সাথে পরে হবে। একটু আগে পর্যন্তই ওয়েদারটা ঠিক ছিল, হালকা হালকা রৌদ্রও ছিল। তোমাদের সাথে গল্প করতে করতেই দেখো চারদিক থেকে মেঘ ঘনিয়ে আসছে, হয়তো কিছুক্ষণের মধ্যে বৃষ্টিও শুরু হবে। একটু আগে খাওয়া দাওয়া কমপ্লিট করলাম, আর বাইরে এখন কিন্তু বেশ বৃষ্টি পড়ছে। বরমশাই আমাকে এখানে রেখে কিছুক্ষণ আগে বাড়ির জন্য রওনা দিয়েছে। কাল সকালে আবার শ্বশুর বাড়ি ফিরবো, কিছুদিন পরে আবার আসতে পারি, কারণ এর মধ্যে একটা কাজ আছে। মা, ভাই, বরমশাই যাবে একটা জায়গাতে, তোমরা ভিডিওতে দেখতেই পাবে যে কী জন্য। এখন আর বলছি না, সেখান থেকে সকলে বাড়ি ফিরুক, তারপরে আমি আবার কিছুদিন পরে আসবো। এখন বেলা মোটামুটি 5টা পার হয়ে গেছে, আর বৃষ্টিও পড়ছে ভালোই, হয়তো তোমরা সাউন্ড শুনতেই পাচ্ছ। ভিডিওটা আমি আবার একটু পরে কন্টিনিউ করছি, তোমরা দেখতে থাকো। এমনিতেও শরীরটা অতটা ভালো নেই, অল্প একটু গিয়ে বৃষ্টির কথা বলতে না বলতে বৃষ্টিও পড়ছে ঝমঝম করে, আর গাছের কাঁঠালগুলো এত সুন্দর সারি সারি হয়ে আছে যে ভাবলাম যে তোমাদের সাথেও একটু শেয়ার করি। ভিডিওটা দেখতে দেখতে তোমরাও একটু ঝটপট কমেন্ট করো তো তোমরা ভিডিওটা কোথায় থেকে দেখছো, আর কতদিন হলো তোমাদের আমাদের পরিবারের সদস্য হওয়া। আমিও তো দেখি আমাদের অডিয়েন্সগুলো কোথায় কোথায়কার। ভিডিওটা যদি এখনো পর্যন্ত একটু ভালো লেগে থাকে তাহলে কমেন্টও করতে পারো, তোমাদের পজিটিভ কমেন্ট বা নেগেটিভ কমেন্ট, যেটাই তোমরা খুশি মনে দিবে সেটাই আমি কিন্তু ডিসপ্লে করব। ভিডিওটা দেখতে দেখতে তাহলে কমেন্টটা করো, নেক্সট ভিডিওতে তোমাদের কমেন্ট অবশ্যই দেখতে পাবে।
এখনও কিন্তু বৃষ্টি থামেনি, সন্ধ্যা হয়ে গেল। তোমাদের কাছে আরও একটা ছোট্ট রিকোয়েস্ট আছে আমার। বেশিরভাগ অডিয়েন্স আমি জানি শর্টস থেকেই এসছো, কিন্তু তোমরা যদি একটু ভিডিওগুলো ওয়াচ করো তাহলে আমি একটু বেশি খুশি হব, কারণ ভিডিওগুলো অনেকটা সময় লাগে এক একটা তৈরি করতে। শরীর খারাপ হোক বা ভালো, বা পরিস্থিতি খারাপ হোক বা ভালো, তবুও চেষ্টা করি ডেলি লাইফস্টাইল না শেয়ার করতে পারলেও তোমাদের সাথে একটু হলেও নিজের লাইফস্টাইলের পার্ট শেয়ার করার। এখনও পর্যন্ত চ্যানেলটা মনিটাইজ হয়নি, ইনকাম বলতে পারো কিছুই নেই, তবু আমাকে ভিডিও করতে ভালো লাগে, ভিডিও শ্যুট করতে ভালো লাগে, ভিডিও এডিট করতে ভালো লাগে। তাই আমি কোনো কিছুর আশা ছাড়াই এখনও পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করছি। আর তোমাদেরকে এর আগেও এক দুটো ভিডিওতে বলেছিলাম মনিটাইজেশন থেকে আমি সেদিন সব থেকে বেশি খুশি হব যেদিন প্লে বাটনটা হাতে পাবো। বলতে পারো ইউটিউব প্ল্যাটফর্মে এই রাত দিন অক্লান্ত পরিশ্রম দেওয়ার একটাই কারণ, সেই প্লে বাটনটা, যেটা আমার খুব শখের। আর সেই আশাতেই প্রতিদিন একটু একটু করে ভিডিও শ্যুট করি, সেই আশাতেই যে একদিন আমার এই স্বপ্নটাও পূর্ণ হবে। শর্টস বা এক দুটো লং ভিডিও থেকে সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে গেলেও ওয়াচ টাইমটা এখনও কমপ্লিট হচ্ছে না, সেটার জন্য বলতে পারো একটু হলেও মনটা খারাপ। না হলে যে চ্যানেলটা আমি মনিটাইজ করতে পারবো না। তাই তোমাদের কাছে ছোট্ট একটা অনুরোধ, একটু হলেও ভিডিওগুলো অবশ্যই দেখো। এবার লাঞ্চটাও করতে হবে, রাতও অনেক হয়ে গেছে। অনেক দিন পর আজকে বলতে পারো একটু অন্যরকম খাওয়া দাওয়া। ভেবেছিলাম দুটো ভিডিও আলাদা আলাদা করব, এডিট করতে গিয়ে দেখি একটু স্টোরেজের সমস্যা হচ্ছে। ভিডিওগুলো এডিট করে ডিলিট না করলে আমি আর নেক্সট ভিডিওগুলো নিতেই পারবো না। তাই পরের দিনের ভিডিওটাও এই ভিডিওতেই অ্যাড করে দিলাম। পরের দিন সকালবেলায় আবার একটা নতুন সূচনা দিয়ে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। তবে কি বলো তো, জানি না কেন আজকে খুব ইচ্ছা করছে নিজের এই বাড়িটাকে আবার একটু নিজের মতো করে দেখার। সেই ছোটোবেলা থেকে গুটি গুটি পায়ে এত বড় হলাম এই বাড়িতে, এই উঠোনে, এই আমার চেনা চেনা পরিবেশে। ভিডিওটাও করা শুরু করেছিলাম বিয়ের আগে থেকে। এইটুকু সময়ে কত কিছু পরিবর্তন হয়ে গেল জীবনে। তবে তার মাঝেও অনেক কিছুই রয়েছে ব্যক্তিগতভাবে, যেটা সব সময় সোশ্যাল মিডিয়াতে শেয়ার করা যায় না। আর আমি কখনোই এমন টাইপের ভিডিও বানাই না বা এমন কিছু শো আপ করি না যেটাতে আমি ভাইরাল হব, যেটাতে আমার লাখে লাখে মিলিয়নে মিলিয়নে ভিউজ আসবে। ওই জন্যই হয়তো আমার রাস্তাটা একটু কঠিন। তবে এই বিশ্বাসেই আমি ভিডিওগুলো বানাই যে ভিডিওগুলো দেখে তোমরা ভালোবেসে আমার পাশে থাকবে। ইউটিউব প্ল্যাটফর্মে আসা আমার আজ প্রায় 3 থেকে 3.5 বছর হবে, হয়তো তার থেকে কয়েক মাস বেশিও হতে পারে। তোমরা যারা আগের ভিডিওগুলো দেখেছো বা প্রথম থেকে সদস্য রয়েছো, তোমরা হয়তো জানোই যে এর আগেও আমার একটা চ্যানেল ছিল, সেটাতে 1000 সাবস্ক্রাইবার, 5000 ওয়াচ টাইম কমপ্লিট করার পরেও আমি চ্যানেলটা মনিটাইজ করতে পারিনি রিউজ কন্টেন্টের জন্য, কারণ আমার সেখানে নিজস্ব কন্টেন্ট ছিল না। তবে তখন থেকেই বলতে পারো এক প্রকারের জেদ চেপে গেছিলো যে আমি ইউটিউবেই এক না একদিন সাকসেস হব, সে যেভাবেই হোক, যত দিনেই হোক। এখনও বৃষ্টি অঝরে পড়েই যাচ্ছে, তবে বৃষ্টির দিনে এই সমস্ত খাবার খেতে আমার একটু বেশিই ভালো লাগে। আর এমনিতেও আমার ফেভারিট হিলসা পেটির রেসিপিটা তোমাদের সাথে এর আগেও এক দুটো ভিডিওতে শেয়ার করেছি, আজ আর করলাম না কারণ একেবারে সময় নেই। বৃষ্টিটা ছাড়লে লাঞ্চ কমপ্লিট করে আমাদেরকে আবার রওনা দিতে হবে। বরমশাইয়ের সাথে বেরিয়ে পড়লাম আবার শ্বশুরবাড়ি যাওয়ার জন্য। আর ভিডিওটা আপাতত এখানেই অফ রাখছি, পরে বাকিটুকু শেয়ার করব, কারণ রাস্তা একেবারেই ভালো নেই। শ্বশুরবাড়ি যায় তারপরে বাকি কথাটা হবে। রাস্তায় এত পরিমাণে কাদা হয়েছে, স্পেশালি আমাদের রাস্তাটাতে, মানে বাড়ি থেকে বেরিয়ে যে রাস্তাটা প্রথমে পড়ে, তাই মনে হয় বৃষ্টির ওয়েদারটা শুধু দেখতেই ভালো লাগে। বাড়ি এসে দেখি দিদা আর মা মিলে আজকে আবার গরম গরম কাঁঠালের বড়া বানিয়েছে। দিদা তাকাও, আমাদের গোল মিটিং সন্ধ্যাবেলা। তোমাদের ভিডিও শুরুতেই বলেছিলাম যে বরমশাই আজ রওনা দিবে, মানে আজকে আবার কলকাতা যেতে হবে। মা আর ভাইও যাচ্ছে সাথে। এর আগেও এক দুটো ভিডিওতে শেয়ার করেছিলাম যে কলকাতা ট্রিটমেন্টের জন্য যেতে হচ্ছে, আর আজ প্রায় 1 মাস পার হয়ে গেছে। আজ আবার ডেট আছে, তাই আজ বেরোতে হবে। আবার পরশু দিন সকলে বাড়ি আসবে, আর সেই জন্যই আমি অল্প কিছু গুছাগুছি করে নিচ্ছি। ট্রেনের টাইম 9:30 থেকে 10টায় আছে, আর এখন মোটামুটি 8টা বেজেই গেছে। এখন যদি রওনা না দেয় সত্যিই দেরি হয়ে যাবে। রেল স্টেশনে যেতেই 1-1.5 ঘন্টা সময় লাগে। আর কিছু বলবো না। কবে আসছো? পরশু দিন সকালে আছে না? তার মানে ভোরে। আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করলাম। চ্যানেল নতুন হলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে ফেসবুক পেজটাকেও ফলো করলে বেশি খুশি হব।